সকলকে স্বাগত জানাই স্কিল দুনিয়ায়। ওয়ার্ম ওয়েলকাম টু স্কিল দুনিয়া। অনেক অনেক স্বাগত। আমাদের সমস্ত ভিডিওতেই বলা হচ্ছে তাই না যে আমরা 25,000-এর দিকে, বাট এই ক্রেডিটটা আমাদের কখনোই একার না। একার কি আমাদের নয়। আমরা টিম যারা তৈরি করা হয়েছে তারা খেটেছে, কিন্তু সব থেকে বড় ব্যাপার যেটা, যে তোমাদের এবং আপনাদের চ্যানেলটাকে ভালো লেগেছে বলেই আজকে চ্যানেল প্রায় 25,000-এর দিকে। তো প্রথমেই অনেক অনেক ধন্যবাদ। আমি শতভিষা মজুমদার আজকে নতুন জবের আপডেট নিয়ে এসেছি। এই জবটায় কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সঙ্গে সঙ্গে কাজ শুরু করা যাবে, আমি পুরোটা দেখিয়ে দেব। একদম বেশি বড় ভিডিও হবে না, ঝটপট বলে দিই। প্রথমেই এটা দেখে বোঝা যাচ্ছে এই জিনিসটা কি না, ক্যাপচার টাইপিং কাজ। তো ক্যাপচার টাইপিং মানে কি, সবার আগে আমাদের বুঝতে হবে ক্যাপচার টাইপিং মানে কি। ক্যাপচা মানে হচ্ছে, এটা আমি বাংলায় লিখে রেখেছি, ক্যাপচা মানে হচ্ছে যে কোনো সাধারণ সিম্পল ইমেজ হতে পারে। কিছু কিছু লগ ইনে বলা থাকে না যে একটা এরকম ছোট 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 ছবি দেওয়া থাকে, কটা এর মধ্যে মোটরসাইকেল আছে, বা কটা এর মধ্যে সাইকেল আছে, বা কটা এয়ারপ্লেনের অংশ আছে। তো সেগুলো গুনে গুনে বলতে হয়। আর তলায় একটা থাকা আই এম নট রোবট, ওটাও একটা ক্যাপচা ফিলিং। আর একটা ক্যাপচা কিরকম হয় না, ইমেজ এলো মেলো করে দেওয়া থাকে। ইভেন সরকারি চাকরির পরীক্ষার সময়ও অনেক সময় ওগুলো দেওয়া থাকে যে ক্যাপচাটা দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে, মানে লাস্ট সাবমিশনটা ওরকম হবে। 29W, তো বুঝতে পারা যায় না যে ডাব্লুটা বড় হাতের না ছোট হাতের, সেই জিনিসটা হচ্ছে ক্যাপচা। তার মানে হচ্ছে যে কোনো ইমেজ অথবা টেক্সট বা লেটার ভেরিফাই করা মানেই হচ্ছে ক্যাপচা। মানে যে জিনিসটা করছে সে কোনো রোবট কাজ করছে না, মানুষ কাজ করছে। ক্যাপচা কেন রাখা হয়, যে তুমি রোবট নও বা আমি রোবট নই, ওখানে তলায় একটা বক্স থাকে আই এম নট রোবট, ওটাকে ক্লিক করে দিতে হয় ক্যাপচা টাইপের পরে। এটাই বোঝানোর জন্য যে তোমার হয়ে রোবট কাজ করছে না, তুমি নিজে কাজ করছো, মানে তুমি বা আপনি একটা হিউম্যান বিং, মানুষ। তো ক্যাপচা সাধারণত সিকিউরিটি পারপাস হয়। সিকিউরিটি পারপাসের কারণ কি, এটাই যে আমি মানুষ, হিউম্যান বিং, আমি রোবট নই। কেন রোবট হলে কি প্রবলেম ম্যাম? কারণ রোবট বা যে কোনো যদি বট চালানো হয়, অনেক সময় ভেতরের অনেক ইনফরমেশন সফটওয়্যার থেকে তুলে নেয়। সেটার জন্য জানতে চাই যে এটা সিকিউরিটিটা লক আছে কিনা, যে তুমি রোবট নয় সেটা মানে জানাও। ইউজারকে আমি ফর্ম ফিল আপ করছি বা তুমি ফর্ম ফিল আপ করছো বা কোনো কিছুতে লগ ইন করছো, কোনো কিছুতে এন্ট্রি করছো, তো তুমি সেক্ষেত্রে ইউজার অথবা আমি ইউজার, মানে আমরা ঢুকতে চাইছি কোনো কিছুতে লগ ইন করছি, তো সেই ইউজারকে ইমেজ বা লেটার দেখে টেক্সটটা টাইপ করতে হয়, এটাই হচ্ছে ক্যাপচা। এবার আমি জিনিসটা বুঝিয়ে দিলাম, কারা কারা এই কাজটা করতে পারবে। আমি আবারও বলছি, এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে কাজটা করতে হয়। কারা কারা পারবে? স্টুডেন্টরা, যে কোনো স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট হোক, স্কুলের স্টুডেন্ট হোক, যে কেউ পারবে। আর কারা? হাউসওয়াইফ, মানে গৃহবধূ, যদি রিটায়ার্ড হয়ে থাকে তারা, সবাই এই কাজটা করতে পারবে। কেমন? কি কি থাকতে হবে এই কাজটা করার জন্য? প্রথমেই একটা প্রথমেই একটা স্মার্টফোন থাকতে হবে। কেমন? প্রথমেই একটা স্মার্টফোন লাগবে, একটা স্মার্টফোন লাগবে। এখানে আমি লিখে দিয়েছি লাল কালি দিয়ে, একটি স্মার্টফোন। কেমন? স্টেবল ইন্টারনেট কানেকশন লাগবে, যাতে ওয়াইফাই যদি হয় তাহলে আরো ভালো, সেক্ষেত্রে ওয়াইফাই যদি থাকে। বেসিক মোটামুটি টাইপিং স্কিল থাকলেই চলবে। দেখো, সবাই আমরা এখন হোয়াটসঅ্যাপ করি, এই হোয়াটসঅ্যাপের যুগে এখন আর কাউকে টাইপিং, ফোনে টাইপিং শেখাতে হয় না। সবাই ফেসবুক করো, আর বিশেষ করে আমি স্টুডেন্টদের বলছি এবং হাউসওয়াইফদের বলছি, সবাই ফেসবুক করো, সবাই হোয়াটসঅ্যাপ করো, তাই মোবাইলের টাইপিংটা জানা আছে। ইন্টারনেট যদি তোমার মোবাইলেও থাকে তাহলে যে কোনো জায়গা থেকে তুমি কাজটা করতে পারবে। তোমার কাছে আড্ডা দিচ্ছ, সেই সময়টা তুমি একটু কাজ করে নিলে, বা তোমার মনে হচ্ছে এই সময়টা বোর হচ্ছি, বসে বসে টিভিও দেখতে ভাল লাগছে না, বা পড়তে বসতে ইচ্ছা করছে না, একটু করে নিলে। হাউসওয়াইফদের ক্ষেত্রে ছেলে মেয়েদের যদি স্কুলে পাঠানো হয়ে যায় বা হাজবেন্ড কাজে চলে গেছে, তখন আপনার কাছে একটু অবসর সময়, তখন করে নিলেন, বা দুপুর বেলায় ঘুমোতে যাওয়ার আগে একটু করে নিলেন। কারণ শুয়ে বসে যে কোনো ভাবেই, মানে ঘুমাতে শুয়ে শুয়েও করতে পারবে এই ক্যাপচার কাজটা। মোবাইল ফোন থাকলেই হবে, আর একটা ওয়াইফাই স্টেবল হলে ভালো। যদি নাও হয় সেক্ষেত্রে মোবাইল ইন্টারনেট দিয়েও হবে, যে কোনো জায়গা থেকে হবে। কেমন? বাপের বাড়ি যাচ্ছি, শ্বশুর বাড়ি আসছি, তাহলে করতে পারবো? আরে ভাই, যে কোনো জায়গা থেকে পারবেন, একদম নিশ্চিন্তে। কেমন? আচ্ছা, অ্যাপ্লাই করার লিংক আমি কমেন্টে দিয়ে দেবো, কিন্তু তার আগেও আমি দেখিয়ে দেবো কিভাবে অ্যাপ্লাই করতে হয়।
অ্যাপ্লাই করার এই লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দেবো, তাছাড়াও আমি দেখিয়ে দেবো কিভাবে অ্যাপ্লাই করতে হয়। ওই লিঙ্কটায় ক্লিক করে নিজের প্রোফাইল ক্রিয়েট করতে হবে, আমি দেখিয়ে দেবো প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়। দেন ক্যাপচা টাইপিং বলে একটা অপশন আসবে, সেই অপশনটায় ক্লিক করে কাজ স্টার্ট করে দিতে হবে। ম্যাম এরকম কোনো টাইমিং আছে, এখনই করতে হবে, কালকে করতে পারি? যখন সময় পাবে, পুরো আওয়ারটা ক্যালকুলেট হবে, আর্নিংসটা দেখিয়ে দেবে, যেটা ব্যাংকে তুলে নিতে পারে। এবার বলি, যারা যারা এই সব কাজের জন্য বেসিক কম্পিউটারের কাজ শিখতে চাইছো বা বেসিক কম্পিউটার সম্পর্কে জানতে চাইছো, বা আরো এরকম ওয়ার্ক ফ্রম হোম সম্পর্কে কাজ করতে চাইছো, ফ্রিল্যান্সিং কাজ তুলে কাজ করতে চাইছো, এরকম প্রচুর হয়, আমরা চ্যানেলে বলেও দেব, তাদের জন্য আমাদের এই ব্যাচটা আছে, যেটার নাম দিয়েছি আমরা 2-in-1 ব্যাচ। কেন এটা 2-in-1 ব্যাচ নাম দিলাম? তার কারণ ধরো কলেজ শেষ, ইউনিভার্সিটি শেষ, কেরিয়ার করতে চাইছো তুমি, সেক্ষেত্রে তোমার এমএস অফিস দরকার হবে, গুগল টুল দরকার হবে, প্রফেশনাল সিভি বানাতে হবে যাতে তুমি অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারো। এই সমস্ত কিছু তুমি এক জায়গায় পেয়ে যাবে, বেসিক কম্পিউটার, এমএস অফিস, এমএস এক্সেল, গুগলের বিভিন্ন টুলস, আর সব থেকে ইম্পর্টেন্ট প্রফেশনাল সিভি বানানো। এটা শুধু আমরা শেখাবো না, প্রফেশনাল সিভি এক কপি বানিয়ে দিয়েও দেবো। দাম কত? 698 টাকা। এবারে ঘরে বসে ফ্রিল্যান্সিং এবং অনলাইন ইনকাম করার জন্য এই ব্যাচটা তোমরা নিতে পারো। এবার যারা যারা ব্যাচ নিতে চাইছো, যে না ভবিষ্যতে ইনভেস্ট করতে চাইছো, যে একটা জিনিস শিখলাম, এর সঙ্গে একটা এনএসডিসি সার্টিফাইড সার্টিফিকেটও পাবে। এবার ধরো বাড়িতে বসে কাজ করতে চাইছো, তার জন্য এই ব্যাচটা নিতে পারো। 700 টাকা দাম। আমাদের ফোনে রিচার্জ করতেই আজকাল কত টাকা লেগে যায় না, কারণ যারা আমার ভিডিও দেখছে তাদের সবার কাছে স্মার্টফোন আছে এবং ইন্টারনেট আছে, নাহলে আমার ভিডিওটাই হয়তো তোমার বা আপনার কাছে পৌঁছাতো না। তো যারা চাও এই দুটো নাম্বার একটু লিখে নাও, এই নাম্বার দুটোর একটাতে কল করে তোমরা নিজেদের যারা ব্যাচ নিতে চাইছো আগ্রহী তারা নিতে পারো। প্রথম নাম্বার 9230629210, 9007048943, এই দুটো নাম্বার। কেমন? এই দুটো নাম্বার যারা যারা নিতে চাইছো তারা এই যে কোনো দুটো নাম্বারে কল করে ব্যাচ আমাদের নিয়ে নিতে পারো। এবার বক্তব্য হলো, আমি বলেছিলাম দেখিয়ে দেবো, ভালো কথা, তো দেখিয়ে দিই। প্রথমে গুগলে যাব, গুগলে গিয়ে কি সার্চ করব? 2captcha.com। গুগলে গিয়ে প্রথমে এই জিনিসটাকে সার্চ করব, লিখে নাও একটু 2captcha.com। আর যদি মনে হয় না ম্যাম লিখে নেব না, আমি লিঙ্কটা ডাইরেক্টলি কমেন্ট বক্সে দিয়ে দেবো। এটাকে সার্চ করলেই এরকম একটা পেজ খুলে যাবে, ঠিক আছে? এটা যেই সার্চ করা হয়ে যাবে এরকম একটা পেজ খুলে যাবে। পেজটা খুলে গেলে আমাদের কি করতে হবে? এইখানে গিয়ে সাইন ইন করতে হবে। এই যে জায়গাটা, এই জায়গাটায় গিয়ে সাইন ইন করতে হবে। তো সাইন আপ করো। যেই সাইন আপ করবে, যেই সাইন আপ করবে এরকম খুলবে। তো নিজেদের ইমেল আইডি দাও, এখানে এখানে পাসওয়ার্ড দাও, যা ইচ্ছা পাসওয়ার্ড। তো আমরা ধরো এখানে গুগল দিয়ে সাইন আপ করলাম, আমাদের স্কিল দুনিয়ার কোনো গুগল দিয়ে। তো এখানে এইটা ক্যাপচা, কোনটা কোনটা মিলছে? W7D, তো এটাই ক্লিক করে দিলাম। HEW কোনটা? এখানে এইটা আছে, কনফার্ম করে দিলাম। এবারে ঢুকে পড়লাম। এবারে স্কিল দুনিয়ার দিয়ে অ্যাক্টিভেট করছি, দিলাম, ঢুকে পড়লাম। এবার কন্টিনিউ করে দিলাম। এবার নেক্সট। এবার তোমাকে দুটো জিনিস দেখাবে, আই এম আ ওয়ার্কার, আই এম আ কাস্টমার। তো তুমি ওয়ার্ক করতে চাও, কাস্টমার নয়। কাস্টমার কারা? যেসব কোম্পানি কাজ করাতে চায়। তো তুমি কখনোই আই এম আ কাস্টমার করবে না, তুমি কাজ করতে চাও, এখানে রোজগার করতে চাও, তো তুমি লিখবে এখানে আই এম আ ওয়ার্কার। তুমি কাজটা চাইছো, এখানে নেক্সটে ক্লিক করো, আই এম আ ওয়ার্কার, নেক্সটে ক্লিক করলে, যেই নেক্সটে ক্লিক করবে এই দেখো এখানে তুমি তোমার ফোন নাম্বার দিতে পারো অথবা তোমার ফেসবুক আইডি দিতে পারো, যেটাতে তোমার সুবিধা। তো আমি বলবো এখানে ফোন নাম্বারই দাও, দিয়ে এখানে নিজের ফোন নাম্বার দিয়ে দাও, দিয়ে এখানে সেভ করে দাও। এবার তুমি কাজ শুরু করতে চাইছো, তোমার যত কাজ হবে এখানে তোমাকে পেন্ডিং পে আউট দেখাবে, ঠিক আছে? কত টাকা তোমার জমছে, আজকের, ইয়েস্টারডের, পুরো মাসের তোমাকে দেখাবে। ধরো তুমি কালকে কাজ করেছো, তারটা আজকে দেখাবে। ইয়েস্টারডে মানে গতকাল ধরো কাজ করেছো, তাহলে
ইয়েস্টারডে, পুরো মাসেরটাও তোমাকে এখানে দেখিয়ে দেবে। এবারে তুমি টাকা কিভাবে নেবে, এখানে একটা অপশন পাবে ট্রান্সফার ফান্ডস টু অ্যানাদার অ্যাকাউন্ট। এইখানে গিয়ে যেই তোমার একটা অ্যামাউন্ট হয়ে যাবে $10 বা $25 ওপরে, তোমার ব্যাংক ডিটেলস দিয়ে এখান থেকে টাকাটা তুলে নিতে হবে। কেমন? তো এই হচ্ছে বক্তব্য। এবারে কাজটা কিভাবে শুরু করবে? কাজটা শুরু করার সময় তুমি এইখানে দেখতে পারবে ওপরে স্টার্ট ওয়ার্ক। এই স্টার্ট ওয়ার্কে তুমি ক্লিক করো। স্টার্ট ওয়ার্ক খুলে গেল। এবার প্রথমেই তোমাকে একটা ট্রেনিং দেবে, স্টার্ট ট্রেনিং, এটায় ক্লিক করো, দিয়ে এখানে নেক্সট করো। হলো? কোথায় কোথায় কোথায়, হ্যাঁ এবার এই দেখো কি এসে গেছে, ট্রেনিং, TUN। তো চলো টাইপ করে দাও, ছোট হাতে TUN, সেন্ড। আবার দিয়েছে ORQE, তো দিলাম আমরা ORQE, সেন্ড। এরকম করে তোমার একটা ট্রেনিং চলবে মোট 14টা। এটা যেমন IQKMPR দিয়ে দাও, IQKMPR, তাই লেখা আছে, দিয়ে দিলাম সেন্ড। তো এরকম দেখো 14টা হবে। 14টা হয়ে গেলেই তলার দিকে তোমাকে বলবে ট্রেনিং ডান, তুমি কাজ শুরু করে দাও। এটাই হচ্ছে কাজ। এবং ড্যাশবোর্ডে গেলে, তুমি যেই ড্যাশবোর্ডে যাবে সঙ্গে সঙ্গে এই যে সঙ্গে সঙ্গে তুমি তোমার আর্নিং সমস্ত কিছু, এই যে এটা এখান থেকে কাজ শুরু, স্টার্ট ওয়ার্ক, আর এখান থেকে বেরিয়ে গিয়ে যখন ড্যাশবোর্ডে ক্লিক করবে তুমি তোমার আর্নিং দেখতে পাবে। ডলারে হয়, তোমার ব্যাংকে যখন ঢুকবে INR এ ঢুকবে। প্রতিদিনের আর্ন টুডে, আর্ন ইয়েস্টারডে এবং পুরো মাসে একবারেও তুলতে পারো। মোটামুটি $25 না হলে এরা পে আউট করে না। তো দেখিয়ে দিলাম, এবং এর লিঙ্কটা আমি কমেন্ট সেকশনেও দিয়ে দেবো। আবারও বলছি, যাদের যাদের এই ব্যাচ দরকার, যারা আরো বেশি রোজগার করতে চাইছো ফ্রিল্যান্সিং কাজ করে বাড়িতে বসে, তাদের জন্য আমাদের এই ব্যাচটা 2-in-1 ব্যাচ, যেখানে আমরা সিভি বানানো, বেসিক কম্পিউটার, MS অফিস, MS এক্সেল, যেটা সব জায়গায় লাগছে, এই দুটো নাম্বার একটু স্ক্রিনশট নিয়ে নাও অথবা লিখে নাও, এই নাম্বারে কল করে যোগাযোগ করে ঝটপট নিয়ে ফেলো। আমি শিওর আজকের ভিডিও অনেকের হেল্পফুল লাগবে। যারা স্টুডেন্ট আছো, পার্ট টাইম কাজ করে হাত খরচ তুলতে চাইছো তাদের জন্য, যারা হাউসওয়াইফ আছেন তারা পার্ট টাইম কাজ করে হাত খরচ তুলতে চাইছেন, বা রিটায়ার্ড অনেক সময় আছে অবসর কাটানোর, তারা করতে পারেন। তো সকলে ভালো থাকো এবং থাকুন, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং বন্ধু বান্ধবের মধ্যেও শেয়ার করে দিন, যাতে সবার হেল্প হয়ে যায়। সকলে ভালো থাকুন। জয় হিন্দ।